আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত ইসলামের পথে অনুষ্ঠানে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর মিনিস্টার এয়ার কন্ডিশনার, পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামটি জানে না এমন কেউ নেই। আল্লাহ পাক এই পৃথিবীতে যতজন নবী পাঠিয়েছিলেন, তাদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অন্যতম একজন নবী। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর মধ্যে সবথেকে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামটি স্মরণ হলেই আমাদের মনে হয়ে যায় তিনি কিভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। দর্শক, আজকে আমরা সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই মাকবারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পূর্ববর্তী যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, তাদের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য পরীক্ষা ছিল একটু ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ, সন্তান সন্ততি হারানো এবং বিভিন্ন রোগ প্রদানে পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাকের সেই আয়াতে কারিমাটি আসলে আমাদের মনে হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধা দিয়ে, অর্থাৎ অভাব অনটন দিয়ে, মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি দিয়ে, এমনকি শারীরিক অসুস্থতা দিয়ে, শারীরিক ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। রাসূল, আপনি সেই ধৈর্যশীলদেরকে, যারা পরীক্ষা দিতে গিয়ে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, সবরের পরিচয় দিয়েছেন, আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাকে কিন্তু এলাকার থেকে বের করে দেওয়া হলো। তিনি যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন সেই জায়গাটি হচ্ছে এই সুদীর্ঘ 17-18 বা একটু কম বেশি বছর এখানে তিনি অবস্থান করেছিলেন। তার ছেলে মেয়ে সবকিছু সম্পদ রেখে এখানে অবস্থান করেছিল। একজন স্ত্রী রাহিমা, বা এখানে তারা রওহা বলা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি আল্লাহ পাক তাকে যে এত পরীক্ষা নিয়েছিলেন, তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন এবং সবর করেছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহ পাক তাকে এমন মাত্রায় পরীক্ষা করেছিলেন যে তাকে ছেড়ে তার প্রিয়জন সবাই চলে গিয়েছিল, তার পরিবার, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, এমনকি তার সকল স্ত্রীগণ তারাও চলে গেছেন। একমাত্র স্ত্রী বিবি রহিমা, তিনি আল্লাহর এই নবীর সঙ্গে ছিলেন। একদিন তার স্ত্রী এই দুঃখ আর কষ্টের ভার সহ্য করতে না পেরে কেঁদে উঠে বললেন, আর কতদিন এই দুর্দশা চলবে? কখন এই দুঃসময় শেষ হবে? 17-18 বছর পর্যন্ত তিনি কেঁদেছেন আল্লাহর কাছে আর জিকির করতেন। কেন আপনি আপনার রবকে বলছেন না এই কষ্ট থেকে আমাদের মুক্তি দিতে?
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত ইসলামের পথে অনুষ্ঠান। টাইটেল স্পন্সর মিনিস্টার এয়ার কন্ডিশনার, পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত ইসলামের পথে অনুষ্ঠানে। টাইটেল স্পন্সর মিনিস্টার এয়ার কন্ডিশনার, পাওয়ার্ড বাই রাঙ্গাপুরি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে স্ত্রীকে বলেছিলেন, এই কষ্টের পূর্বে কতদিন আমরা আল্লাহর নিয়ামত, অনুগ্রহ পেয়েছি? তার স্ত্রী বলল, 70 বছর। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, মাত্র 7 বছর। অন্য বর্ণনায় 3 বছর বা 18 বছরের কথা এসেছে। যে এই সময়টুকু আল্লাহর নিয়ামত ভোগ করেছি 70 বছর, আর মাত্র 18 বছর তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই ব্যাপারে তোমার নালিশ করতে আমার কাছে লজ্জা হয় না? নিশ্চয়ই তোমার ঈমান দুর্বল হয়ে পড়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, একবার চিন্তা করেন আল্লাহর নবীদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, সবর কি পরিমাণে ছিল। এজন্যই তো আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। যখন কোনো ঈমানদার, তাদেরকে পরীক্ষা করা হয়, তাদের উপর কোনো মুসিবত আসে, তখন তারা সেই বিপদ এবং মুসিবতে বলে, ইন্না লিল্লাহ, সব কিছু আল্লাহর জন্য, আর আমরা তো তার কাছে ফিরে যাব। অর্থাৎ ঈমানদারীরা ধৈর্য হারা হয় না, তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে। অতঃপর তিনি যখন এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে তাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক কি ব্যাপারে বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন তিনি তার পালনকর্তাকে ডেকে বলেছিলেন, আয় আল্লাহ, আমি কষ্টে পতিত হয়েছি, আপনি সর্বোচ্চ দয়াশীল। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব ইসলামী ইতিহাসের নতুন কোন স্থাপত্য নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।